আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে দেখাবো কিভাবে প্রফেশনাল ওয়েতে একটি পেজ তৈরি করতে হয়। তো পেজ তৈরি করার জন্য প্রথমে আপনাকে অবশ্যই প্রোফাইলে আসতে হবে। তো প্রোফাইলে আসার পরেই আপনি যে কাজটি করবেন, আমি ডিরেক্ট বাড়তি কথা না বলেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই ধৈর্য সহকারে এই ভিডিওটি কন্টিনিউ করবেন। তো দেখতে পাচ্ছেন মেনু বারে আসার পরে পেজ পেজ অপশনে ক্লিক করবেন। অবশ্যই আমার এই কার্সারটা ফলো করবেন। তো পেজ অপশনে ক্লিক করার পরেই এখানে ক্রিয়েট এ পেজ কতগুলো অপশন, কতগুলো ঘর চলে আসলো। তো একটু তো দেখতে পাচ্ছেন এখানে পেজ নেম কি আপনি কি করবেন, অবশ্যই আপনাকে পেজে একটা নেম দিতে হবে। তো এই জন্য আমি ফর এক্সাম্পল হচ্ছে ফুড এনার্জি, আমি ফুড আইটেম নিয়ে পেজ খুলবো। এখানে একটা আরেকটি বিষয় না বলে নয়, আপনি যে বিষয়গুলো আপলোড দেবেন সেই বিষয়ের উপর ভিত্তি করে আপনাকে নাম দিতে হবে, অথবা আপনি নিজের নাম দিতে পারেন। অথবা আপনি বিজনেস যদি করেন বিজনেসের জন্য, তাহলে আপনি যে প্রোডাক্ট সেল দেবেন সেই প্রোডাক্টের উপর ভিত্তি করে আপনাকে একটা নাম দিতে হবে। ফর এক্সাম্পল হচ্ছে আমি এখানে নাম দিলাম সরি ফুড এনার্জি। ফর এক্সাম্পল হচ্ছে আমি কি নাম দিলাম, এটা বড় হাতের অক্ষর দিচ্ছে, হ্যাঁ, এফ সরি এটা দিবে ফুড এনার্জি। এনার্জি এখানে বড় হাতের অক্ষরটা যদি দেওয়া যায় তাহলে কি হবে, এনার্জি, ফুড এনার্জি দেওয়ার পরে এখানে ক্যাটাগরি। এখানে ফুড আইটেমের কিছু আমি এটা কপি করে দিলাম যে ফুড আইটেমের ক্যাটাগরি আছে কিনা। ফুড ডেলিভারি সার্ভিস, ফুড ড্রিঙ্ক, আপনি আবার দেন এখানে ফুড হেলথ, ফুড স্টোর। আপনি উদাহরণস্বরূপ আমি দুটো নাম দিলাম, আপনি 2 থেকে 3টা ক্যাটাগরি সিলেকশন করবেন। অর্থাৎ আপনার প্রোডাক্টের আপনি কোন প্রোডাক্ট সেল দেবেন অথবা কোন বিষয়গুলো আপনি আপলোড দেবেন, এই বিষয়গুলোর উপর নির্ভর করে আপনাকে কি করতে হবে, ক্যাটাগরি দিতে হবে। দেওয়ার পর আপনি এখানে বায়ো, অর্থাৎ এখানে আপনি কোন প্রোডাক্ট সেল দেবেন, একই কথা কোন প্রোডাক্ট কোন বিষয়গুলো আপলোড দেবেন এই বিষয়ের উপর ভিত্তি করে আপনাকে একটা বায়ো দিতে হবে। ফর এক্সাম্পল হচ্ছে আমি এখানে বায়োটা লিখে রাখছি। আমি এখানে যদি দেই তাহলে সরি কোথায় যেখানে এটা ওখানে বায়ো দিলাম। তো দেওয়ার পরে আপনার পরবর্তী স্টেপ কাজ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা বিষয় ফলো করবেন। আপনি এখানে বায়ো দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে চলে আসছে নাম, চলে আসছে এখানে পেজ ফুড এন্ড ড্রিঙ্ক ক্যাটাগরি 0 ফলোয়ার। তো এখানে একটি বিষয় লক্ষণীয়, বর্তমান এআই এমন উন্নত হয়েছে আপনার পেজের ক্যাটাগরি, পেজের বিষয়গুলো কি কি আপলোড দেবেন সমস্ত কিছুর উপর ভিত্তি করে রিচ হয়, মানুষের কাছে কি হয়, রিচ হয়, ফলে মানুষ ইমপ্রেশন করে। এটা অবশ্যই মনে রাখতে হবে। এজন্য আপনাকে আর কিছু কাস্টমার আছে তারা আপনার পেজে প্রবেশ করবে, দেখবে আমরা যে বায়ো যেটা দেওয়া আছে আপনার কোন ক্যাটাগরির, এগুলো চেক করবে, দেখবে। এজন্য আপনাকে অবশ্যই বায়োটা এমন ভাবে দিতে হবে আপনার ক্যাটাগরির উপর নির্ভর করে, প্রোডাক্টের উপর নির্ভর করে আপনি বায়োটা লিখে দেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনাকে কি করতে হবে, ক্রিয়েট পেজ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, ক্রিয়েট পেজে ক্লিক করার পরে আপনাকে অবশ্যই একটু ধৈর্য সহকারে একটু সময় নিতে হবে।
তো একটু সময় যেহেতু ওয়াইফাই নেটওয়ার্কের সমস্যা, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের পরবর্তী স্টেপে আমরা চলে আসছি। তো পরবর্তীতে স্টেপে চলে আসার পরে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট। তো আপনি এই ওয়েবসাইটের জায়গা আমি শুধু বলে দিচ্ছি, আপনারা অবশ্যই এই অনুযায়ী কাজ করবেন। ওয়েবসাইটের জায়গায় আপনি ওয়েবসাইট লিংক দিতে পারেন, অথবা আপনি কি করবেন, ইউটিউব লিংক দিবেন। দেওয়ার পরে আপনি এখানে নাম্বার, আপনি ফোন নাম্বার ফর এক্সাম্পল হচ্ছে আমি দিলাম, এখানে বাংলাদেশ সিলেকশন না করার ফলে মূলত এটি এরকম হয়েছে। দেখতে পাচ্ছেন বাংলাদেশ চলে গেছে। তার মানে হচ্ছে এখানে বাংলাদেশ আমাদের যেটা কোড বাংলাদেশ সিলেকশন করে দেওয়ার ফলেই এখানে বলতেছে এখন ঠিক আছে। তারপরে ইমেল অটোমেটিক সেট হয়ে গেছে। আমি যেহেতু এখানে চাপ দেওয়ার এর আগে আমি বিভিন্ন ভাবে ব্যবহার করছি, এগুলো অটোমেটিক চলে আসছে। ইমেল, লোকেশন, লালমনিরহাট সদর অথবা ইত্যাদি ইত্যাদি আপনি বিভিন্ন ভাবে লোকেশন দিতে পারেন। তারপর সিটি লালমনিরহাট, জিপ, আমাদের জিপ কোড 5502, অর্থাৎ আপনি আপনার ভোটার আইডি কার্ডের পেছনে দেখবেন কোড আছে, সেই কোডটা বসায় দেবেন, পোস্ট কোড। তো এখানে দ্বিতীয়ত হচ্ছে এখানে আরেকটি বিষয় দেখবেন, আওয়ার্স অলওয়েজ ওপেন থাকবে না নো আওয়ার্স অ্যাভেলেবল। এখানে আপনি কোনটা সিলেকশন করবেন? আপনি সিলেকশন করবেন অলওয়েজ ওপেন। তাহলে এগুলো ভরাট দেওয়া আছে, এগুলো আপনি কি করবেন, এখানে অ্যাড্রেস দিবেন, আপনার অ্যাড্রেস কি, লোকেশন কি, আপনি লোকেশন আপনার জায়গায় আপনি এটা বসায় দেবেন। এখানে জিপ কোড অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডের পিছনে আছে। আর এখানে কি করবেন, ইমেল, এখানে আর কিছু বলার নাই, এখানে আর কিছু কি নাই বলার নাই, অলওয়েজ ওপেন আপনি এখানে রাখবেন। তাহলে আমাদের আপাতত কাজ শেষ, দ্বিতীয় ধাপের দ্বিতীয় স্টেপের কাজ শেষ। তাহলে কি করতে হবে, এখন নেক্সট অপশনে যেতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে আমাদের বাদ বাকি যেটা আসলো সেটা হচ্ছে অ্যাড প্রোফাইল পিকচার, অ্যাড কভার ফটো। তো আজকে এখানে আমাদের বিষয় হচ্ছে কিভাবে পেজ ক্রিয়েট করব, এটি হচ্ছে মূল বিষয়। তো কাস্টমাইজেশনের অপশনগুলো আমি শুধু ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখাচ্ছি, আপনি কি করবেন, পরবর্তী ধাপে 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 আপনাকে সিলেকশন করতে হবে। তো অ্যাড প্রোফাইল, তো প্রোফাইল পিকচার আপনাকে এটা দিতে হবে। প্রোফাইল পিকচারের সাইজ, অ্যাড কভার ফটো, কভার ফটো দিতে হবে। এই সাইজগুলো কত, আপনি প্রোফাইল পিকচার সাইজ পরবর্তীতে এইভাবে ফিল আপ করবেন। আপনি প্রথমত যে কাজটি করবেন, আপনি ক্রোম ব্রাউজারে যাবেন। তার আগে আপনি এখানে লিখবেন, বলবেন প্রোফাইল পিকচার সাইজ, বাস। এটা কি করবেন, খুবই সহজ, আমি আপনাদেরকে টেকনিক শিখাই দিচ্ছি, আপনি পরবর্তী টেকনিকগুলো অ্যাপ্লাই করবেন। আমি যদি এখানে দেই প্রোফাইল পিকচার সাইজ, প্রোফাইল পিকচার সাইজ ফর ফেসবুক, অর্থাৎ ফেসবুকের জন্য, তাহলে কি দেখাচ্ছে, প্রোফাইল পিকচার সাইজ যেটা রিকমেন্ডেড, প্রোফাইল পিকচার সাইজ 720 গুণন 720। তাহলে আপনাকে প্রোফাইল পিকচার সাইজ 720 গুণন 720 অথবা 360 গুণন 360 পিক্সেল। আশা করি বুঝতে পারছেন। এখন আপনি এটা কিভাবে মিলাবেন, আপনি যখন ফটোশপ কিংবা ক্যানভা যখন আপনি প্রোফাইল পিকচার আপনি প্রোফাইল ওটি তৈরি করবেন, প্রোফাইল পিকচারটা, তখন এই সাইজটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, দ্বিতীয়ত গেল প্রোফাইল পিকচার সাইজ এবং কভার ফটো,
এবং কভার সাইজ, তাহলে কি করবেন? আপনি আবার এখানে লেখেন, কোথায়? এখানে লেখেন অ্যাড কভার ফটো সাইজ ফেসবুক। এই লেখার পরে আপনি যে কাজটি করবেন, কি করবেন? খুবই সহজ, আপনি এটা লিখে দেবেন কভার ফটো সাইজ ফেসবুক। এটা দেওয়ার পর দেখবেন আপনার সেই সাইজটা চলে আসছে। The ideal Facebook cover photo size is 820 pixel width by 360 pixel tail। অর্থাৎ আপনাকে কি করবে? S অথবা 820 গুণন 320 পিক্সেল অন ডেস্কটপ এন্ড 640 গুণন 360 পিক্সেল। আপনি 820 গুণন 360 এটা আপনি কি করবেন? অ্যাপ্লাই করবেন 820 গুণ 360, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে রেকমেন্ডেড। তাহলে রেকমেন্ডেড কোডটা এটা হচ্ছে কি করে? এটা রেকমেন্ডেড। অবশ্যই আপনাকে কি করতে হবে? এই সাইজটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আমি এই বিষয়ে পরবর্তীতে আবার আলোচনা করব ইনশাআল্লাহ। তো এটি অ্যাপ্লাই করার পরে আপনি এই ফটোটা অ্যাড ফটো পিকচার অ্যাড কভার ফটো এখানে অ্যাপ্লাই করতে হবে। এটা अवेलेबल আছে, আপনি একটি টিউটোরিয়াল দেখবেন যে এই সাইজটা কত, আপনার অ্যাড ফটো কভার ফটো সাইজটা কত। পরবর্তীতে আপনি যখন ফটোশপ অথবা ক্যানভা আপনি যখন এটি তৈরি করবেন তখন সাইজটা বসায় দেবেন। আশা করি আপনি তৈরি করতে পারলে এটাও সাইজটাও জানবেন। এটা একদম বেসিক বিষয়, এটা অ্যাডভান্স বিষয় নয়। আর অ্যাডভান্স বিষয় অনেকের কাছে, কিন্তু আপনার কাছেও অ্যাডভান্স যদি আপনি জানেন তাহলে বেসিক। আমি এটাই বোঝাতে চাচ্ছি। তাহলে আমি এটা দেখাইলাম না, আর অনেক সময় দরকার। আমি শুধু আপনাদের কাস্টমাইজেশন কি সেটাই আমি দেখাচ্ছি। আর এগুলো তৈরি করতে গেলে অনেক সময় দরকার। আর ওটা তৈরি করা আমার এই মুহূর্তে এই প্রসঙ্গ আজকে পেজ ক্রিয়েশন শুরু দেখাচ্ছি, ওটা আজকে দেখানোর কোনো কাজ না, ওটা আমি পরবর্তীতে দেখাবো ইনশাআল্লাহ। তারপর আপনি কি করবেন? অ্যাড অ্যাকশন বাটন এখানে ক্লিক করবেন। তারপর দ্বিতীয় স্টেপ, এখন এখানে দেখেন একটা বিষয়, মজার বিষয়, সেন্ড মেসেজ, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ। আপনি কি করবেন? কোথায় নেবেন? মেসেজ নেবেন না বুক নাও, সাইন আপ, কি করে? আপনি সেন্ড মেসেজ অপশন লাগবে অথবা কল নাও। আপনি সেন্ড মেসেজ আপনার সুবিধা মতো যে কোনো একটা বাটন সিলেকশন করলেই হয়ে যাবে, অথবা ইউটিউব ওয়াচ আপনি দিতে পারেন। তো ইউটিউব ওয়াচ দিলে অনেকে প্রবেশ করে ইউটিউবে প্রবেশ করবে। আচ্ছা, তারপর নেক্সট অপশন করার পরে কি করবেন? সেভ অপশনে দিলেই আপনার পেজ ক্রিয়েশন হয়ে গেল। একটু সময় নেবে। একটা প্রফেশনাল পেজ ক্রিয়েশন করা খুবই সহজ। এখানে দেখেন সবকিছু কি হয়েছে, লার্নার সদর, মোবাইল নাম্বার, এগুলো কি হয়েছে? আমাদের কাজ হয়েছে। তো এখন দেখেন এটা হচ্ছে মোবাইল হলে এরকম দেখাবে, আর ডেস্কটপ কম্পিউটার হলে এরকম দেখাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো চেঞ্জ বাটন বলতেছে, আমাদের চেঞ্জ করার দরকার নাই। আর দ্বিতীয় আমাদের কি করতে হবে? আমাদের এখানে কাজ শেষ। এখন দ্বিতীয় ধাপে যে কাজটি করতে হবে, এই যে নেক্সট অপশন দেখেন, নিচে দেখেন আমার কার্সারটা ফলো করেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার চাচ্ছে। আপনি আপাতত হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন অথবা পরবর্তীতে দেবেন, এটা আপনার ইচ্ছা। আপনি এটা কাজ শেষ করে আপনি কি করতে পারবেন? এডিট করতে পারবেন। তাহলে আমি আবার স্কিপ করে যাচ্ছি, এখানে স্কিপ বলতেছে। আপনি কি স্কিপ করতে চাচ্ছেন? স্কিপ আসা মানে হচ্ছে আপনি পরবর্তীও দিতে পারেন। আমি স্কিপ করে যাচ্ছি সময় বাঁচানোর জন্য। তারপর হচ্ছে ইনভাইট ফ্রেন্ডস। আপনি ইনভাইট ফ্রেন্ডস এখানে ক্লিক করে আপনি কাকে ইনভাইট করতে চাচ্ছেন অথবা ইনভাইট করতে চাচ্ছেন না, আপনি এটা উদাহরণস্বরূপ হচ্ছে আপনি আপাতত কয়টা ইনভাইট করলেন,
হ্যাঁ, এটা আপনার সুবিধা মতো আপনি ইনভাইট করে অথবা নাও করতে পারেন, আপাতত পরবর্তীও করতে পারেন অথবা অল। আপনি এখানে অল সিলেকশন করতে পারেন। অল মানে সবগুলো ইনভাইট হয়েছে, কারণ সবার কাছে কি হবে, চলে যাবে। তো সবার কাছে চলে যাওয়ার পরে এখানে 1000 দেখাচ্ছে। তারপরে কি করবেন, সেন্ড ইনভাইটস। ইনভাইটস কি করবেন, অথবা সবগুলো উঠাই দিলেন। তো আপনি আপাতত আপনি কয়টা রাখবেন, 500 রাখলেন। হ্যাঁ, রাখার পরে সেন্ড ইনভাইট করার পরে ইনভাইট হয়ে গেল। তো ইনভাইট সেন্ড হওয়ার পরে আবার নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাকে এখানে পেজ নোটিফিকেশন অন ইওর প্রোফাইল মেকিং প্রো, আপনি কি করবেন, এখানে এটা রেখে দেবেন, পেজ নোটিফিকেশন অন ইওর প্রোফাইল। এটা রেখে দেওয়ার পরে এখানে ডান ক্লিক করবেন। তো ডান ক্লিক করার পরেই আপনার প্রফেশনাল ওয়েতে একটি পেজ তৈরি হয়ে গেছে। তো পেজ তৈরি হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি যেগুলো দিয়েছেন সবগুলো এখানে চলে আসছে, সবগুলো চলে আসছে। তো এখানে আপনি আপাতত যেহেতু কভার ফটো, হ্যাঁ, অ্যাড কভার ফটো বলতেছে, প্রোফাইল পিকচার, এটা আমরা পরবর্তী ধাপে ধাপে কি করব, সময় নিয়ে তৈরি করে আমরা এখানে বসাই দেব। তাহলেই পরবর্তী আপনি এগুলো সব ফিল আপ করে নিয়মিত ভিডিও আপলোড করেন, তাহলে মানুষের কাছে রিচ হবে। এই বিষয়টা আপনাকে মনে রাখতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে এটা বুঝাই দেব ইনশাআল্লাহ। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল, অবশ্যই আপনারা বুঝতে পারছেন।